নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এনআইসিএল এর তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যেরকম আবেদন করতে পারবে, তুমি যে কোনো রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে বা বাদবাকি যে তোমাদের এক্সাম সেন্টার থেকে শুরু করে পুরো চূড়ান্ত নিয়োগ, সেটা সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ হবে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে, সেই রাজ্যের মধ্যে থেকেই তুমি আবেদন করতে পারবে। তোমার রাজ্যের মধ্যেই তুমি জব লোকেশন পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি তথ্য থাকবে খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে চাও, অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আবেদন অনলাইনে করতে হবে। কবে থেকে আবেদন শুরু? 12ই জুন থেকে, অর্থাৎ কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। 3রা জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন মূল্য জমা দেওয়ার ডেট হচ্ছে 12ই জুন থেকে 3রা জুলাই পর্যন্ত। এবং তোমাদের ফেজ 1-এর এক্সাম স্টার্ট হয়ে যাবে 20 জুলাই। এবং তোমাদের ফেজ 2 এর জন্য বা বাদবাকি যে তোমাদের কল লেটার ডাউনলোড করার ডেট, সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময়। এবং তোমাদের ফেজ 2 এর এক্সামিনেশন ডেট, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 31শে আগস্ট 2025। অর্থাৎ বুঝতে পারছো, জুলাই আগস্টের মধ্যে এরা এক্সাম পুরো কমপ্লিট করে নিচ্ছে। অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ফাইনাল প্যানেল রেডি হয়ে যাবে, এটাই কিন্তু আশা করা যায়। যারা খুব দ্রুত কোনো জায়গায় সরকারি ক্ষেত্রে যারা নিযুক্ত হতে চাও, তাদের জন্য এটা কিন্তু বড় একটা সুযোগ। অবশ্যই এটাকে হাতছাড়া করো না, প্রত্যেকে আবেদন করে দিও। তো দেখো, এখানে দেখো তোমাদের যে নিয়োগ, সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ হচ্ছে। এবং তোমাদের এক্সামিনেশন সেন্টারটাও তোমরা স্টেট ওয়াইজ পেয়ে যাবে। তো দেখো, যারা যারা তোমরা আসাম থেকে আবেদন করবে, তাদের গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা সেন্টার পেয়ে যাবে, জোরহাট এইসব জায়গায়। তারপরে যারা যারা তোমরা এখানে ঝাড়খণ্ড থেকে, তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ডে যেমন রাঁচি আছে, জামশেদপুর আছে, তারপরে মণিপুর, মেঘালয়, এগুলোও কিন্তু তোমাদের দেয়া আছে। এখানে ত্রিপুরা থেকে যারা আছো, 29 নম্বরে দেখো তোমাদের আগরতলাতে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে এবং পোস্টিংও তোমরা আগরতলাতেই পেয়ে যাবে। ওকে, এছাড়া দেখো তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গায় পেয়ে যাচ্ছ, আসানসোলে পেয়ে যাচ্ছ, এইসব জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া এনআইসিএল এর বিভিন্ন জায়গায় অফিস আছে, সেখানে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। ক্লিয়ার? এছাড়া তোমাদের এক্সামিনেশন সেন্টারের জন্য ফেজ 2 এর এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফেজ 2 এর এক্সামিনেশন সেন্টার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা কলকাতা, গ্রেটার কলকাতাতে তোমরা পেয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সম্পূর্ণ ডাউটটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে লোকেশন তোমাদের স্টেট ওয়াইজ থাকছে। ওকে, তো দেখো, এখানে যারা যারা আবেদন করবে, তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? আবেদন মূল্য হচ্ছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তুমি যদি একজন এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 1000 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে? এখানে 12ই জুন থেকে 3রা জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের যে অনলাইন যে আবেদন মূল্য জমা করা তোমাদের শেষ তারিখ। এবং এখানে তোমাদের ফাইনাল সিলেকশন, সেটা কিন্তু তোমাদের এক্সামিনেশনের মেরিটের ভিত্তিতে তোমাদের নির্ধারিত করা হবে, যার জন্য তোমাদের ফেজ 1, ফেজ 2 দুটো কিন্তু ফেজ তোমাদের থাকছে। তো এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের এই পুরো নোটিফিকেশনটার তোমাদের এখানে ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। যেখানে দেখো তোমাদের ফেজ 1-এ, অর্থাৎ তোমাদের প্রথমে একটি প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের মেন এক্সাম হবে। দুটো ফেজ যেহেতু থাকছে, প্রিলি এক্সামের জন্য তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 30 কোশ্চেন্স, 30 মার্কস থাকছে ইংলিশের ওপর। 35 কোশ্চেন, 35 মার্কস থাকছে রিজনিং অ্যাবিলিটির ওপর। ঠিক আছে? এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, 20 মিনিটস করে কিন্তু তোমাদের সেপারেট করা আছে। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর তোমাদের 35 কোশ্চেন, 35 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ 100 কোশ্চেন, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে পরবর্তী 15 গুণ প্রার্থী যা ভ্যাকেন্সি, তার 15 গুণ প্রার্থী মেনের জন্য ডাক পাবে। এবং মেনেতে কি হচ্ছে দেখো, মেনের জন্য
তোমাদের 250টা কোশ্চেন, 250 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে রিজনিংয়ের ওপর তোমাদের 50 কোশ্চেন 50 মার্কস, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সব কিছুর ওপর তোমাদের 50 কোশ্চেন 50 মার্কস করে থাকছে। এখানে 40 মিনিটস 30 মিনিটস করে কিন্তু তোমাদের আলাদা করে সেপারেট করা আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবে। এবং এখান থেকে তোমরা যারা যারা স্পেশালাইজড যারা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা এরকম করে দেওয়া আছে। দেখো তোমাদের 40 কোশ্চেন 40 মার্কস এরকম দেওয়া আছে, এবং স্পেশালাইজ যেসব স্ট্রিম নিয়ে যারা করেছো তাদের জন্য 50 কোশ্চেন 50 মার্কস থাকবে। 250 কোশ্চেন্স 250 মার্কসের পরীক্ষা হচ্ছে, 30 মিনিটস, তারপরে হচ্ছে তোমাদের 20 মিনিটস করে আলাদা করে সেপারেট করা আছে। অবশ্যই ভালো করে একবার চেক করে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের পরবর্তী দেখো, তোমাদের এখানে ভ্যাকেন্সি থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ফুল নোটিফিকেশন যেহেতু তোমাদের রিলিজ হয়েছে, এখানে বিভিন্ন পোস্ট আছে। যেমন দেখো তোমাদের এখানে ডক্টর MBBS পোস্ট আছে, লিগাল পোস্ট আছে, তারপরে ফাইন্যান্স পোস্ট আছে, ইনফরমেশন টেকনোলজি পোস্ট আছে, তারপরে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, যেখানে বিটেক এমটেক এইসব যোগ্যতা প্রয়োজন। এবার দেখো তোমাদের, তুমি যদি জেনারেলিস্ট এই পোস্ট অফিসারের জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো শাখায়, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, 60% নাম্বার নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যাদের 55% নাম্বার আছে, তারা যদি SC/ST থেকে বিলং করে, তাহলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, এজ লিমিট 1/5/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/5/2025 হিসাবে। যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে আছো, তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পাই, সেরকম রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, তারাও আবেদন করতে পারে। এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দেখো এখানে ভ্যাকেন্সি কত কি ভ্যাকেন্সি আছে, এই জায়গাটা দেখো ভ্যাকেন্সির ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে কোন পোস্টের জন্য কি ভ্যাকেন্সি আছে। তো টোটাল এখানে যে ভ্যাকেন্সি আছে সেটা 266টি মতো শূন্য পদে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, এবং এখানে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো বেতনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে দেখো তোমাদের স্টার্টিং বেসিক পে 50,925 টাকা। এছাড়া দেখো তোমাদের সেটা ইনক্রিমেন্ট হয়ে 85,925 থেকে 96,765 টাকা মতো তোমাদের বেতন দাঁড়াবে। এখানে তোমাদের বলছে টোটাল অ্যামুলমেন্টস will be approximately 90,000 পার মান্থ। মেট্রোপলিটন যে সেন্টারগুলো আছে, সেখানে প্রায় 90,000 টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের আরও অন্যান্য যেসব গ্র্যাচুইটি, মেডিকেল ফেসিলিটি, ঠিক আছে, এইসব মানে ফেসিলিটিগুলো তোমরা কিন্তু পাচ্ছ। অর্থাৎ প্রত্যেকের জন্য একটা ভালো সুযোগ থাকছে। অবশ্যই ভালো বেতনে যদি কাজ করতে চাও, অবশ্যই এখানে আবেদন করতেই পারো। এবং এখানে সম্পূর্ণ ডিটেলসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করা আছে। দেখো তোমাদের এখানে কিভাবে তুমি কল লেটার ডাউনলোড করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন মূল্য জমা দিতে হবে এবং ডকুমেন্ট স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। মাথায় রাখবে আবেদনের শেষ তারিখ হচ্ছে 3রা জুলাই 2025, এবং কি স্ক্যান করতে হবে সেই সব ডকুমেন্টসগুলো সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। এবং এখানেই তোমাদের সাদা কাগজের ওপর আই বলে লিখে তারপরে তোমার নাম, এবং এখানে তোমাদের এটাকে সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এটা হলো ডিক্লারেশন ফর্ম, তো এটাকে তোমাদের আপলোড করতে হবে। এছাড়া তোমাদের যে আবেদন মূল্য জমা দিতে হবে, বাদবাকি যা তোমার ইনফরমেশন সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিয়ে আবেদন করতে হবে। যেন কোনো ভুলভ্রান্তি না হয়, তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। যারা যে কাজ থেকে বিলং করছো, সেই কাস্টের জন্য প্রয়োজনীয় যে সার্টিফিকেটের যে ফরম্যাটটা, সেটা কিন্তু এখানে ক্লিয়ার দেয়াই আছে। তোমরা অবশ্যই সেটা একবার চেক আউট করে নেবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো প্রোভাইড করা হয়। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।